প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে। যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বারজাখি জগৎ। তো বারজাখি জগতের কিছু চিহ্ন ওটা গায়েব, ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে। সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন আমরা একবার করে বারজাখি জগতে চলে যাই বা বারজাখি জগতের একটা স্বাদ নিয়ে আসি। মৃত্যুর পরবর্তী জীবনটাও এরকম, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, এটার অনুবাদ হচ্ছে হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, মরতে যাচ্ছি। ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত আপনার দয়া ঘুম থেকে উঠলাম। জি না, আহইয়ানা বাদামা আমাতানা, হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে বেঁচে উঠলাম। কি অনুবাদ দেখেছেন? দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর, যে হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম। তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা, এটাই বারজাখি জগতের হালকা স্বাদ পরের জগতে। মানে আপনার মরার পরে কি হবে, ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন। এখন যারা ঘুম চলে গেছে এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘুমন্ত বান্দার রূহকে তার নিকটে টেনে নেন। প্রত্যেক ঘুমন্ত বান্দার, পবিত্র কোরআনের আয়াত। যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান তাদের রূহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে। তো রূহ মানে হচ্ছে দেখা, শোনা এবং চিন্তা করার শক্তি, এটা রূহ থেকে আসে। এই জন্য আমরা যখন ঘুমাই তখন আমার দেখার শক্তিও নাই, আমার শোনার শক্তিও নাই, আমার চিন্তা করার শক্তিও নাই, তাহলে এখন আমার রূহ নাই। শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে, হালকা একটা সম্পর্ক বজায় রেখে বের গেছে। ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয় এটা স্পট ডেড, আর উঠতে পারবে না পরের দিন সকালে। কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা, শোনা, চিন্তা করা, এটা রুহের প্রকৃত কাজ। ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায় তখন রুহ বের হয়ে যায়। ঠিক এবার বারজাখি জগতে যখন আপনি চলে গেছেন তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন। মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম। তোর কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে, তাহলে আলামত দেখাচ্ছে যে এর পরের যে জগৎ সে জগতে তুমি জান্নাতে যাবে, সেটার কিছুটা আলামত নেও। যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা, এখন তুমি বারজাখি জগতে আছো, এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত নাও। যদি জাহান্নামের হয়, শাস্তিযোগ্য বান্দা হয়, তাহলে জাহান্নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে। সরাসরি কিন্তু ওকে জাহান্নামে দেওয়া হয়নি, সরাসরি জান্নাতে দেওয়া হয়নি, কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে। এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রূহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে, আমলের ধরন অনুযায়ী। যেমন যারা শহীদ তাদের রূহগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে, ইউরজাকুন, রিজিক দেওয়া হয়। তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রূহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে। এদের চেয়েতেও যারা শ্রেষ্ঠ, শহীদদের চেয়েতেও যারা টপ লেভেলের রূহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাখি জগতে। এদের চেয়েতেও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা। তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু নবীদের বারজাখি জগতের জীবনযাপন আরও উন্নত পর্যায়ের, মানে কোয়ালিটি আরও বেশি। কোয়ালিটিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে। তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে, তাহলে ওখানে কীভাবে কথা হচ্ছে? নবীদেরকে সাথে করে না সালাত কীভাবে হচ্ছে? তথা নবীদের বারজাখি জগতের যে জীবন, সেটা বারজাখি জগতে আর যত রূহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটির জীবন, যেখানে ইবাদত করাও সম্ভব, যেখানে কথা বলাও সম্ভব। মুসা আলাইহিস সালাম তো কতদিন আগে মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে মেরাজের সফরে এবং কথা বলতেছে। তো এটা হলো বারজাখি জগতের জীবন, যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের। তাহলে এগুলো তো গায়েব। এই গায়েবগুলোর উপর আপনার ঈমান, ইয়াকিন কোন পর্যায়ের, আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ঈমান রাখেন? এগুলোকে আপনি চোখে দেখতে পাওয়ার মতো ঈমান রাখেন? না বাস শুনলাম দেখলাম শেষ। যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে ততক্ষণ পর্যন্ত
গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না। এই জন্য ঈমান মজবুত করা সবচেয়ে জরুরি। আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের উপর ঈমান রাখা যায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই বস্তুবাদী জগতে গায়েবের উপর ঈমান মজবুত করার আরও বেশি রাস্তা তৈরি হয়েছে। আমার চিন্তা, আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে, মদ জুয়া আড্ডা, পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি, ফলত সে কীভাবে গায়েবের উপর ইয়াকিন রাখবে? গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গায়েবের প্রতি ইয়াকিন তৈরি করতে আরও বাধ্য করা উচিত। কিভাবে আপনাকে বলি, আজ থেকে 100 বছর আগে এই সাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয়, 100 বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বির জায়গায়, দিয়ে তাকে আমি বলবো যে মুরব্বি, আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না 1000 কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে, এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে, কয়েক হাজার কিলোমিটার দূরে। মুরব্বি তো বিশ্বাস করতে পারবে না যে বলে এখানে, বলবে এখানে, বাজবে লন্ডনে সাথে সাথে, এই কেমনি সম্ভব? এ তো গায়েব। এটা কিন্তু 100 বছর আগে এটাই গায়েব, 100 বছর আগে এটাই গায়েব। অথচ আমি কথা বললে আমার এই কথা উড়ে আমেরিকা, পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই যায়। বুঝেননি মনে হয় আমার কথা? এটা মানুষ জানতো না। এটা তো আলোর গতির মধ্যে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়, এই জ্ঞান মানুষের ছিল না। কিন্তু ট্রান্সফার তো ভাই যেই দিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। মানে আমি এখান থেকে বলবো আর এটা আলোর গতির সাথে আমার এই কথা সারা পৃথিবীতে ঘুরতেছে, বা আলো যতদূর পর্যন্ত যাচ্ছে আমার এই কথা অতদূর পর্যন্ত যেতে থাকতেছে। এটা যেই দিন থেকে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে সেই দিন থেকেই হয়। তাহলে এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। বলেন তো এটা আমাদের জন্য কি ছিল? গায়েব ছিল। তখন জানতাম না। তাহলে এইটা যদি সম্ভব হয় যে কথা বলবো এখানে আর আলোর গতিতে সেই কথা গিয়ে বাজবে আমেরিকায়, এবং আমেরিকায় বসে মানুষ শুনতেছে, এখন লন্ডনে বসে মানুষ শুনতেছে, আপনারা টিভি মোবাইলে ব্যবহার করতেছেন, তাহলে এটা ব্যবহার করা অবস্থায় আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে এই কথা আল্লাহ শুনতেছে না? বলেন আল্লাহু আকবার। আপনি মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষ আপনার কথা শুনে নিচ্ছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে, আমার এখনকার কথা মানুষ শুনে নিচ্ছে ইংল্যান্ডে বসে থেকে, আমেরিকায় বসে থেকে, আর আমি বিশ্বাস করতেছি আরে আমি যে কথা বলছি এটা তো মনে হয় আল্লাহ শুনতে পাচ্ছে না। তাহলে আপনি আধুনিক প্রযুক্তির প্রত্যেক যে জিনিস ব্যবহার করতেছেন ওই জিনিসে এবার এই স্টাইলে চিন্তা করবেন যে মানুষ যদি এই পর্যন্ত করতে পারে তাহলে আল্লাহ কোন পর্যন্ত করতে পারে। তাহলে আপনি যত চিন্তা করবেন তত গায়েবের উপর আপনার ইয়াকিন বাড়বে। যেহেতু ভয়ঙ্কর আমরা গেড়া কলে ফেসে গেছি। বর্তমান বিজ্ঞান এটাই বলতেছে যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আলজামনাহু তায়রাহু, মানুষের সাথে মানুষের পাখিকে আমি মানুষের ঘাড়ের সাথে বেঁধে দিয়েছি, শাব্দিক অনুবাদ করলাম। তো কেমনে মানুষ তার হিসাবের জন্য নিজেই সে যথেষ্ট, আলাদা করে হিসাব করা লাগবে না, এটার একটু দু একটা উদাহরণ দেই। এই যে আমরা এখানে কথা বলতেছি, এই কথা এখন আলোর সহযোগিতায় পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এই আলোটা যতদূর যাচ্ছে এই কথা কিন্তু এই আলোর মধ্যে আছে। শুধু কথা না, আমার দৃশ্য, আমার ছবি, আমার ভিডিও এই আলোর মধ্যে আছে। আলো ডাটা ট্রান্সফার করতে পারে, যেটা দিয়ে এরা ক্যামেরার কাজ করতেছে, মোবাইলের কাজ করতেছে, সেটাই। তো এখন আমরা যদি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার করি যেটা আলোর চেয়ে বেশি জোরে দ্রুত চলে, আর আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। কল্পনা করেন যে আমরা একটা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে একটা মেশিন তৈরি করলাম আলোর চেয়ে জোরে চলে, দিয়ে এখন আজ থেকে 15 বছর আগে চলে গেছি, আলোর চেয়ে বেশি গতিতে 15 বছর আগে চলে গেছি। তো 15 বছর আগে সাঘাটার মাটি থেকে যে আলোটা ছুটেছে আকাশের দিকে, ওই আলোটা এখন যে জায়গায় আছে আমি ওর আগে গিয়ে বসে গেছি, ওর আগে গিয়ে পৌঁছে গেছি, আলোটাকে ধরবো। ওই আলোটাকে ধরার সময় যদি ওখানে আমি কোনো একটা মেশিন সেট করতে পারি, তাহলে 15 বছর আগে এই সাঘাটার মাটিতে বসে আমি যা করেছি তা লাইভ দেখতে পাবো। 15 বছর আগে সাঘাটার মাটিতে আমি যা বলেছি তা আমি লাইভ শুনতে পাবো। এগুলো একটাও হারিয়ে যায়নি, সব আলোর মধ্যে আছে। ওই যে বিজ্ঞান ব্যবহার করতেছে,
এখন এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমেরিকা লন্ডনে বাজাচ্ছে। তোরে তো আলোর সহযোগিতা, ওখান থেকে হারায় না। যে ধরতে চাইবে তোমাকেও ধরতে পারবে। যে তুমি রাতের অন্ধকারেও যদি কিছু করে থাকো সেটাও আলোর মধ্যে ভেসে থেকে গেছে, ওটা ধরা যাবে। লাইভ বদরের যুদ্ধ দেখা সম্ভব। শুধু আলোর গতিতে 1500 বছর আগে চলে যেতে হবে, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে ক্যামেরা দিয়ে আর মোবাইল